আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের সাথে। মালয়েশিয়ার কলিং নাকি অবৈধদের বৈধতা, এই দুটো জিনিস নিয়ে অবশ্যই গুরুত্ব সহকারে আলাপ করবো। আপনারাও শুনবেন, জানবেন, বুঝবেন যে আসলে কোনটার প্রয়োজন বা কোনটা হলে ভালো হয়। দেখেন একটা জিনিস কি, প্রথমে কলিংয়ের কথা বলি। আপনি কলিং দিয়ে আপনি কি করবেন বলেন? এই যে আমাদের উপদেষ্টা স্যার উনি আসলেন, অবৈধ প্রবাসীদের জন্য আসলে কোনো কিছু করে গেলেন না, শুধু দাবি কতটুকু করছে জানি না, কিন্তু উনি যেভাবে মানে কথাটা বললেন যে সে দাবি করছে, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না যে উনি এতটুকু করেন নাই। দেখেন এয়ারপোর্টে যাওয়ার সময় উনিকে সাংবাদিকরা কত বারবার রিকোয়েস্ট করছে, কিন্তু করছে না যে আসলে অবৈধ প্রবাসীদের জন্য আপনি কি বলছেন বা কি করলেন। উনি দুইটা কথা বলতে পারতো পারতো না? অবশ্যই কিন্তু দুইটা কথা বলতে পারতো, কিন্তু উনি কি দুইটা কথা শর্টকাটে দিয়ে উনি গাড়িতে উঠে চলে গেল। কিন্তু সাংবাদিকরাও যদি জিজ্ঞেস করতো বা সাংবাদিকরা অবশ্যই এখানে কিন্তু বলতো যে আসলে অবৈধ প্রবাসীরা কত বড় ধরনের মালয়েশিয়াতে সমস্যার মধ্যে আছে, প্রতিনিয়ত অভিযান হচ্ছে, প্রতিনিয়ত ধরপাকড় চলতেছে। আসলে অবৈধ প্রবাসীদের সমস্যাটা কি, এই জিনিসটা যদি সে জানিয়েও যাইতো, সামনে কিন্তু 21 তারিখে 22 তারিখের একটা মিটিং আছে, ওই মিটিংয়ে কিন্তু উনি এই কথাগুলো বলতে পারতো। কিন্তু সে কি করলো, মূর্খের মতো একটা কাজ করে গেল। তারা যদি ওইখানে কথা বলে সমস্ত কিছু জানতো বা সাধারণ জনগণের কাছে কিছু তথ্য নিয়ে যাইতো, তাহলে 21-22 তারিখের মিটিংয়ে উনিরা ভালোভাবে এই ঘটনাগুলো তুলে ধরতে পারতো যে মালয়েশিয়ান প্রবাসীরা, অবৈধ প্রবাসীরা অনেক দিন যাবৎ লক্ষ লক্ষ প্রবাসী অবৈধ আছে, এদের জন্য আসলে কাজ করার দরকার বা এদের বৈধতার খুব জরুরিভাবে রিকোয়েস্ট করা দরকার, তাহলে 21-22 থেকে পারতো। কিন্তু সে একদম মূর্খের মতো কাজ করে গেছে, সে কোনো কিছুই শুনে যায় না। সে কি দাবি করবে 21-22 তারিখে? আমরা যে ভিডিওগুলো করতেছি এটুকুই, ঠিক আছে? সে কি দাবি করবে? সে তো অবৈধ সম্পর্কে জানেই না যে মালয়েশিয়াতে অবৈধ প্রবাসের কি অবস্থা আছে। আর কলিং ভিসা বলেন, কলিং ভিসা দিয়ে কি হবে ভাই? এবারও যদি কলিং ভিসা খোলে সে ব্যবসা শুরু করে এই আসিফ নজরুল, তাহলে দেখবেন যে এবারও হাজার হাজার অবৈধ মানে কলিং ভিসা এসে কাজ পাবে না, আগের চাইতেও খারাপ পরিস্থিতির মধ্যে পড়বে। আর আপনি আসছেন কলিং ভিসা দিতে, কলিং ভিসা দিয়ে কি হবে? আগে বৈধ করেন, বৈধ করেন, দেখেন ওর চাইতেও, ওর চাইতেও যারা নতুন লোক কলিং বেশি আনবেন না, ওর চাইতে বেশি রেমিটেন্স জানে, কারণ যাবে বাংলাদেশে, কারণ এরা কাজ জানে, বুঝছেন? আপনি ওইখানে এজেন্সির বড় লোক বানায় কোনো লাভ নাই ভাই। বর্তমান প্রবাসে যারা অবৈধ আছে এদেরকে বৈধ করলে অনেক বেশি রেমিটেন্স বাংলাদেশে যাবে, সেই চেষ্টা করেন, ঠিক আছে? যেহেতু সামনে আর একটা সুযোগ আছে, 21-22 তারিখে মিটিং আছে, ওইখানে চেষ্টা করেন যে অবৈধদের কীভাবে বৈধ করা যায়। তো আসলে মালয়েশিয়ান প্রবাসীদের পক্ষ থেকে আমি প্রত্যেকটা ভিডিওতে এই বেশিরভাগ এই দাবিগুলোই করতেছি। আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো করে রাখবেন।